এই জন্য আল্লাহ জমিনে পাঠিয়েছে আখিরাতের বাজারের জন্য। আখিরাতের বাজার যদি বাবা ভালো হয়ে যায়, পরকালে কোনো চিন্তা লাগবে না, সুখে সুখ, শান্তি আর শান্তি। এই জন্য জমিনের ভিতরে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। সকাল বিকাল সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, আল্লাহু আকবার 100 বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 200 বার পড়ো। এই সকালে 500 বার, বিকালে 500 বার এই জিকির যদি করতে পারো, প্রতি মাসে 30,000 বার হয়ে যায়। বাবারে তোমরা আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারবা। এই জন্য জমিনের মধ্যে জিব্বাটাকে তরুতাজা রাখো, জিকির দিয়ে তরুতাজা রাখো। সব সময় তোমরা জিকির করতে থাকো, একটা একটা তসবিহ রাখো, সব সময়ের জন্য আল্লাহরে বলাইতে থাকো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তসবিহ বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তসবিহ বেশি বেশি পড়ো, সব দেখবে আমল বাদার পাহাড় বরাবর নাকি উঠে যাবে। এই জন্য জমিনের মধ্যে বাবা যেই সময়টা আল্লাহরে ডাকবো ওই সময়টাই কাজে লাগবে। জমিন যদি চাষ করো তো চাষ হবে, ধান হবে, যে কোনো তরকারি দাও হবে। কিন্তু বাবারে যদি কিছু না করো, ওই জমিনের মধ্যে আগাছায় ভরিয়ে যাবে। আগাছা কোনো কামের জিনিসটা। তুমি যদি চেষ্টা করে খেত কমাই আল্লাহ মূলম বেশি তুমি ফালাইতে পারো, পালন শাকের বেশি ফালাও, তুমিও দিয়ে বোর্ডিং খাইতে পারবো, মাঝে খাইতে হবে, এলাকার মানুষ খাইতে পারবা, বাজারে নিয়ে বিক্রি করতে পারবা, নিজে মনের মতন খাইতে পারবা। আর এগুলো যদি নাই করো আগাছায় ভরিয়া যাইবে। এই জন্য যদি জিকির করো শয়তান তোমার কাছে আইতে পারবে না। আর তুমি যদি জিকির নাই করো, তাই মনে রাখবা শয়তান তোমার কলবে এসে তোমার কুমান শোনা দিবে, বিভিন্ন শয়তানি কাম করাইয়া তোমার বেঈমান বানাইয়া দিবে। এই জন্য বাবারে সবসময় আলেমদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো, বেশি বেশি আল্লাহর ওলিদের বই পুস্তক গুলো পড়ো, কেতাবাদি বেশি বেশি মোতালা চাও, বেশি বেশি কোরআন তালাওয়াত করো। আল্লাহর ওলিরা দিনে খতম রাইতে খতম কয়েকশে পড়ছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ রমজানে 61 খতম কোরআন শরীফ পড়ছে। ইমাম জাকারিয়া রহমাতুল্লাহ 62 খতম কোরআন শরীফ পড়ছে। তামাম পৃথিবী এরকম কত হাজারো হাজারো হাফেজ আলেমরা কোরআন তেলাওয়াত করছে। তুমি আর আমি তো এনে কোরআন শরীফ দিনে খতম রাতে খতম পড়ি, যদি তাও না পারি দিনে 10 পারা রাতে 10 পারা পড়ি, তাও যদি না পারি দিনে 5 পারা রাতে 5 পারা পড়ি। একান্ত যদি নাই পারো কমসে কম 1 পারা কোরআন শরীফ দৈনিক তেলাওয়াত করো। যদি তামাম পৃথিবীতে রোজানা 1 পারা কোরআন শরীফ পড়ো, আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবা। এই জন্য বাবার সকাল বিকাল জিকির করো, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করো, হাঁটতে বইতে জিকির জবানে তরুতে জিব্বাটাকে রাখো, হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। এই জন্য বাবার সবসময় বেশি বেশি আল্লাহরে বলো, বেশি বেশি তওবা করো। এরকম যদি আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরাম এক না দুই না দৈনিক ইস্তিগফার 12,000 বার পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৈনিক 12,000 বার ইস্তিগফার পড়তেন। বাবারে যে সমস্ত সাহাবাদের জীবনের আগলে পিছলে গুনাহ মাফ, এই সমস্ত মানুষগুলো আল্লাহর জমিনে আজকে এমন জিকির করছে একটা শ্বাস আল্লাহ ব্যতীত দেয় নাই। কিন্তু আমরা আজকে জিকির করি না, বেহুদা মনে করি। বাবা মনে রেখো, যদি কেউ বেহুদা মনে করো তার কপালটা পুড়িয়ে গেছে। কোরআন হাদিসের কথা বললাম, যদি সত্য হয় বাবা তোমার বাউফায় কি আমার বাউফায় কি। আর যদি কোরআন মিথ্যা হয়ে যায় তুমি বেঁচে গেলাম আমি বেঁচে গেলাম। মনে রেখো সরমনে পেশে বুঝু বন্ধু রহমতুল্লাহ বলছে বাবা কোন সূরাতের কোলের উপর আছি, কোরআন হাতে নিয়ে বলে গেলাম কোরআনের কথা মানো, দুনিয়ায় কামিয়াব আখিরাতেও কামিয়াব হইয়া যাবা। কোরআনের কথা যদি নাই মানো মিথ্যায় তুমিও বাঁচলাম আমিও বাঁচলাম।
যদি কবরে যাই দেখো কোরআন কথা শুরু হয়ে গেছে সত্য, তখন বাবা তোমার উপায় কি, আমার বা উপায় কি? আল্লাহ নবী জানাবে কত কষ্ট করছে, 2 মাস পর্যন্ত করে খাবার নাই, হ্যাঁ হ্যাঁ বাতি জ্বলে নাই, কত কষ্ট করছে তার ফ্যামিলি। আল্লাহ আল্লাহ, আল্লাহ নবী 3 দিন পর্যন্ত না খাই রয়েছে, ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই, পেটের ভিতরে পাথর বাঁধছে, পাথর বান্ধা ফাতেমার বাড়িতে গেছে যে দেখি এই ফাতেমার বাড়িতে কোনো খাবার পাই কিনা। ঘরে যাইয়া ডাকতেছে, ফাতেমা দরজা খোলো, ফাতেমা দরজা খোলো, দরজা খুলছে। হাসাইন কই, হুসাইন কই? কাবু হাসাইন আর হুসাইন 2 ভাই গলা ধরে কান্দে। আজ 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। হাসাইন কান্দে, হুসাইন কান্দে, নানা যদি আজকে খাবার না দেয় নানার সাথে কোনো কথা বলবো না। হাসাইন হয় না, হুসাইন হয় না, নবীজি 3 দিনের ক্ষুধার্ত, ফাতেমাও 3 দিনের ক্ষুধার্ত, হাসাইন হুসাইনও 3 দিনের ক্ষুধার্ত। এই অবস্থার ভিতরে আল্লাহ নবী কান্দে আর বলে, ফাতেমা আমার সামনে আসো, আমি তোমার চেহারা দেখি। আব্বাজান আমার পরনে এমন একখান কাপড় যেটা নিচের দিক দিলে উপর জলা হয়ে যায়, উপরে উঠাইলে নিচ জলা হয়ে যায়। আব্বাজান আপনার সামনে এই কাপড় পরে আপনার সামনে আসার মতন আমার পরনে কোনো বস্ত্র নাই, আমি আসতে পারবো না বাবা, আমি এই সুরতে আছি, আমি কেমনে আপনার সামনে আসবো? আল্লাহ নবী প্রাণ ভরা ব্যথা, বুক ভরা ব্যথা নিয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া আল্লাহ নবী ফাতেমার বাড়ি থেকে বাহির হইলেন। ফাতেমার বাড়ির থেকে যাইয়া ইহুদের বাড়ি গেলেন। হুজুর আপনি কেন আমার বাড়িতে আসছেন? ইহুদি তোমার বাড়ি কোনো কাজ আসেনি? কাজ কি কাজ? এই কূপের থেকে পানি উঠে ট্যাঙ্কি পড়েন, 1 বালতি পানিতে আপনার 3টে খেজুর দেব। আল্লাহ নবী যাইয়া প্রথম বালতিতে পানি উঠাইছেন, কোমর জায়গায় কি ভাইটা 3 দিনের ক্ষুধার্ত। আল্লাহ নবী বলতেছে, হুদি আমার 3টে খেজুর 1 বালতি পানি উঠাইছে, আমার কোমর জাগাইতে পারি না, আমি 3 দিনে ক্ষুধার্ত, আমি কোমর জাগাইতে পারি না, আমার শক্তি নাই, আমার 3টে খেজুর আমি একটু খাই, একটু পানি খেয়ে আমি তারপর তোরে ট্যাঙ্কিতে পানি ভরিয়ে দিতে আসি। ইহুদি বলে সব ট্যাঙ্কি ভরবে, তারপর তুমি রাখে দেওয়া যাবে না, দেখ আমি কোমর জাগাইতে পারি, আমার শক্তি নাই। ইহুদি 3টে খেজুর দিলেন। আল্লাহ নবীর মুখের মধ্যে যখন খেজুরটা দিলেন, হাসাইন আর হুসাইনের কথা মনে পড়ার সাথে সাথে চোখ থেকে পানি টপ টপ করে বেয়ে পড়তেছে। এই অবস্থার ভিতরে মুখের থেকে খেজুর ফেলাই দিছে। হাসাইন না খাইয়ে রয়েছে, হুসাইন না খাইয়ে রয়েছে। আমি খেজুরা খাইতে পারলাম না, ফালাইয়ে দিয়া এবার কূপের ভিতরে বালতি ফেলাই, যখন বালতির রশি দিয়ে পানি উঠাইতেছে, রশিটা ছিঁড়া 80 ফুট নিচে বালতি পড়ে গেছে। ইহুদিকে বললে, উদি তোমার বালতির রশি নরম, নরম রশি ছিঁড়ে গেছে, এই অবস্থা কি করবো? ইহুদি বলতেছে, আমি জানি না, আমার ওই রশি উড়াইয়া বালতি উড়াইয়া আমার পানি ভরে দাও, নয়তো তোমার আমি এখান থেকে দায়িত্ব দেবো না, আমার বালতি উঠিয়ে দাও। এই কথা বললাম। ইহুদি আল্লাহ নবীর গাল পাশে এমন ধরে এক থাপ্পড় মারলেন, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেলেন। আল্লাহ নবী বেহুশ হওয়ার পর কিছুক্ষণ পর হুশ আসার পর আল্লাহ নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কূপের পানিগুলো ঢেউ খেলা শুরু হয়ে গেছে। হাত দিয়ে হাতে কিতাবের তারিখের কিতাব লেখা, হাতের কবজি পর্যন্ত ভিজছে,
হাত দিয়ে পানি উঠাইছে, পানি বালতি উড়ে পানি ভরার পরে আবার রশিদের গিটে বলি, হুদি এই তোমার বালতি নাও, আমার করবো এই তোমার ট্যাঙ্কি বড় হয়েছে, আমার খেজুর দিয়ে দাও। 24টা খেজুর পাইছে, 24টা খেজুর হাতে নিছে। হাতে নিয়ে যখন যাইতেছে, ইহুদি জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। তোমার মায়ের নাম কি? মা আমেনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুতালিব। ইহুদির কাছ থেকে নবীজি চলে আসলেন। ফাতেমার বাড়ি থেকে যখন ঢুকতে আসেন, আল্লাহ নবীর মুখটা মলিন। ফাতেমা তাকাই তাকাই কায়, আমার বাবা যখন আমার বাড়িতে আসে মুখটা হাসি খুশি থাকে, আজ আমার বাবার মুখটা কেন মলিন? এ হাসাইন, এ হুসাইন, তোরা দৌড়িয়া তোর নানার মুখটা মলিন কেন দেখ। হাসাইন আর হুসাইন দুই ভাই দৌড়ে মুখী হয়েছে, কয় তার মুখটা মলিন, তোর নানার কারণ কি দেখ। ঘরের ভিতরে আসছে, দরজা খুলিয়া দিচ্ছে। হাসাইনকে এক রানে বসাইছে, হুসাইনকে আর এক রানে বসাইছে। হাসাইন আর হুসাইনকে বসাইয়া আল্লাহ নবী মুখের মধ্যে যখন খেজুর দিয়ে দিলেন, আল্লাহ নবীর চেহারার মধ্যে হাসি ফুটে উঠলেন। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বু তোমার মেয়ের বাড়ি কখন আসলে মুখ মলিন দেখি না, আজকে তোমার মুখটা কেন মলিন জানতে চাই। আর হাসাইনের হুসাইনকে দৌড়ানে বসাইয়া তুমি খাওয়ানোর পর তোমার মুখের মধ্যে হাসি ফুটে উঠলো, কারণটা কি? ওগো আব্বা জান, আমি জানতে চাই। ফাতেমা এই কথা বলার পরে বলে, আমি যখন এক ইহুদের বাড়ি গেলাম, আমার 3 দিনে ক্ষুধার্ত নিয়ে তোর বাড়ি আইলাম, খাবার নাই। নাতিদেরকে দেখতে বললাম না, এক ভাই আর এক ভাই গলা ধরে কান্দার কয়, নানাই যদি খানা না নেই, নানার সাথে আজ কথা বলবো না। আজকে ওরা আমার সাথে কথা বলে না, আমার মন বড় ব্যথা। বললাম মা, তুই আমার সামনে আয়। তুমি বললা আব্বু আমার পরনে এমন একখান কাপড় যা নিচে নিলে উপর তলা হয়ে যায়, নিচে নিলে উপর তলা হয়ে যায়, উপরে উঠেলে নিচ তলা হয়ে যায়। এই কাপড় দিয়ে বাবা সামনে মেয়ে যাইতে পারে না। আব্বা আসতে পারলাম না, এই মন বড় ব্যথা। এই জন্য কয়ে ফাতেমা, আমার মনের ব্যথা নিয়ে আমি চলে গেলাম এখান থেকে ওদের বাড়ি। প্রথমে একটা খেজুর খাইলাম, উঠাইলাম, হ্যাঁ ইহুদি তুমি আমাকে খেজুর দাও, আমার কোমন খাড়া করতে পারি না, 3 দিনের ক্ষুধার্থ। না না, দেখ আমি উঠাইতে পারি না। তারপর আমার 3টে খেজুর দিল। একটা খেজুর যখন মুখে দিলাম, হাসাইন আর হুসাইনের কথা মনে ওঠার সাথে সাথে আমার মুখ থেকে খেজুর পড়ে গেছে, আর খাইতে পারলাম না। আমাকে যখন আবার 2বার কমে বালতি হারাইলাম, রশি সিদ্ধে 80 ফুট নিচে চলে গেল, উঠাইতে পারলাম না। ইহুদিকে বললাম, ইহুদি আমার গাল পাশে এমন এক থাপ্পড় মারলো, আমি জমিনে বেহুশ হয়ে গেলাম। আমার জ্ঞান ফেরার পরে আমি যখন জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কূপের পানি খুলে ঢেউ খেলে শুরু করলো। আমি তাড়াতাড়ি বালতি উড়িয়ে দিয়ে দিলাম। আমি 24টা খেজুর পাইলাম। খেজুর নিয়ে আসার পরে হাসাইন আর হুসাইন যখন মুখে দিছে, আমার মনের কষ্ট মিটে গেছে। এই জন্য আমার মুখটা বলি, অন্য কোন উদ্দেশ্য না। হাসাইন আর হুসাইন বলে, না না, তোমার গালে কে থাপ্পড় মারলো, চলো আমরা 2 ভাই 2 তরবারি নিয়ে ওর গর্দান কাটতে রক্ত দিয়ে তোমার পাও 2টে দোয়াই দেবো। কেন তোমার গা থাপ্পড় মারছে, ওরে জমিনে থাকার মতন ওর কোন অধিকার নাই। ও নাতিরা থামো থামো, যাইতে হবে না, তোমরা স্থির হও। এর ভেতরে ইহুদি আসতে আছে, কয় ওই যে ইহুদি, সেই ইহুদি আসতে আছে।
হাসাইন আর হুসাইন তরবারি নিয়ে লাফাই পড়ে, কানাতি তোমরা থামো থামো, একে আঘাত করতে হবে না, আসতে দাও। আসার সাথে সাথে নবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? হুজুর, আমি ইনজিল কিতাবের পাগড়ি, ওই কিতাবের মধ্যে দেখি আখির জমানের নবী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, তার মার নাম হবে মা আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। হুজুর, আমার হাত কেন আপনার গায়ে গেছে? আমি ওই কিতাবে পাইয়া পাথর উপর লাইখিয়া আমার হাতটাকে দুই টুকরো করিয়া ফেলাইছি। হুজুর, আপনার কাছে আসছি আমি কালেমা পড়বো, মুসলমান হব। আল্লাহ নবী কালেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবা, তোমার হাতটা কাটছো, হাত কোথায় রাখছো? ওগো নবীজি, আমার পকেটের মধ্যে। হাতটা বাহির করো। আল্লাহ নবী হাতটাকে নিয়া ওই হাতের সাথে মিলাইয়া মুখের থেকে একটু লালা নিয়া লালাটা লাগাই দিছে, আবার পুনরায় তার হাতটা জোড়া লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। ও দোস্ত, এসের আল্লাহ নবীর, এই আল্লাহ নবীর দিন কত কষ্টের মধ্যে দিন রয়েছে, খানা নাই, জানা নাই, পরনে কাপড় নাই। মেয়ের হালত এরকম আর নাতিদের হালত এরকম, পেটে পাথর বাঁধছে। আমরা দৈনিক 5 বার 7 বার খাই, তারপর আল্লাহ পাকের জিকির করি না, তারপর একটু কোরআন তেলাওয়াত তাও আমরা করি না, তারপর একটু মানুষের কাছে সৎ বুদ্ধি দিব তাও দিই না, মানুষের কাছে একটু দাওয়াত দেবো দাওয়াতের কামও করি না। কিন্তু আজ দুনিয়া গাইলাম, আনন্দ ফুর্তি করলাম, আনন্দ উল্লাস করলাম। বাবারে, সবাই যদি শেষ হয়ে যায়, কবরে যাবা কি নিয়ে যাবা? কবরে কিন্তু ইমান আমল সারা জায়গা হবে না। এই জন্য আল্লাহ জমিনে পাঠাইছে আখিরাতের বাজারের জন্য। ইমানওয়ালা, আমলওয়ালা, দাইওয়ালা, সেবাত নিয়ে খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে। বাবা, এই জন্য তোমরা তাবলিগে যাও, 4 মাস লাগাই ইমান আমল বানাও। এই কাজকে বুঝে কাজের সাথে জড়িয়ে থাকো, এই কাজকে প্রাধান্য দিয়া সামনে জিন্দগি দাওয়াতের মাধ্যমে জিন্দগি চালাও, নয়তো সরমনে যাও। আল্লাহর ওলিদের বই পুস্তক পড়ো, আল্লাহর ওলিদের সবক দেয়, সকাল বিকেল মোরাকাবা করো, এবং সেই সবক গুলা তোমরা আদায় করো। এগুলো যদি আদায় করতে পারো, দিল নরম করে চোখের পানি ফেলাই যদি আল্লাহরে খুশি করিয়া কবরে যাইতে পারো, বাবারে, দুনিয়ায় সুখ আখিরাতেও সুখ। আমরা দুনিয়া চিনছি, আখিরাত চিনি নাই। যারা আখিরাত চিনছে ওদের কপাল কত ভালো, কপাল নসিব কত ভালো। তাদের যাই দেখো, নামাজ ছোটে না, নামাজের তাকবীরটা ছোটে না, কত সুন্দর আমলের মধ্যে থাকে। এক বছরের নাম আব্দুল খালেক, 36 বছর পর্যন্ত তাকবীরের সহিত নামাজ পড়ে। একদিন হঠাৎ করে 36 বছর পর নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেছে। নামাজের তাকবীরুল্লাহ ছুটার পরে বাস আল্লাহর বান্দা জমিনে পরে কান্দে, আবার বেহুশায় আবার কান্দে, আমার কতক্ষণ জ্ঞান করে আবার চিৎকার মারে আর বলে, আল্লাহ, আমার নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেছে, আর জীবনে তো পাবো না। নিঃশ্বাস পারে জমিনে কান্দে আর নিঃশ্বাস গলায়। আল্লাহর বান্দা এরকম করতেছে। এক ব্যক্তি, নামাজি ব্যক্তি বলে, এই পাগলা, সিঁড়ি সিঁড়ি বন্ধ কর, নামাজ পড়তে পারি না। নামাজে দাঁড়াইছে, পাগলার সিঁড়ে সিঁড়ি বন্ধ হয় না। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব হুজুর কাছে বলে, হুজুর, এই লোকটা সিঁড়ি সিঁড়ি বন্ধ করতে বলে, আমরা নামাজ পড়তে পারি না। আমি পারবো না কেন? এক না দুই না, 36 বছর মধ্যে তার তাকবীর ছোটে নাই। এই ব্যথার ছোটে দরদের সহিত আমার আল্লাহর দ্বারে কান্দে। তা আমি, আপনি মানা করলে সমস্যা কি? হুজুর, আমার সমস্যা হলো এক না দুই নয়, মাসের মধ্যে 2 দিন 3 দিন ও তাকবীরুল্লাহ ছোটে। আর এই বেচারা 36 বছরের মধ্যে তাকবীরুল্লাহ ছোটে নাই, আমি এরে বাধা দিতে পারবো না। বলার সাথে সাথে বলে, কেন?
তুমি বাধা দিতে পারো, তাই জন্য পারবো না। ঠিক আছে, না পারার পর ওই নামাজি ব্যক্তি বলে, এ পাগলা, সিঁড়ি সিঁড়ি বন্ধ কর। তোর নামাজ আর তাকবীর হলো, আমার যে নামাজ আর তাকবীর ত্যাগ করতে, নামাজ আর তাকবীর তোরে দিলাম, তো তুই সিঁড়ি সিঁড়ি বন্ধ কর। আর তুই কান্দিস না, আর তুই চিৎকার মারিস না। পাগলা এই কথা কর পরে তারপরও কান্নাকাটি বন্ধ হয় না। এই কথা আমার নামাজ ব্যক্তি চলে গেছে। ওই পাগলা ছিঁড়ে দিয়ে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়েছে। আমার নামাজের তাকবীর হলো, আমার আল্লাহ একজন হাতা দিয়ে দিছে, আর তোমার ঘাটতি নাই। বাড়িতে গেছে ওই নামাজি ব্যক্তি, বাড়ি জায়গা রাত্রে ঘুমাইছে। স্বপ্নে দেখা, আল্লাহ পাক স্বপ্নে দেখায়, ও আব্দুর রহমান, একক তো নামাজ আর তাকবীর হলো দিয়া আব্দুল খালেকের কে উপকার করবে রে? কি হয়েছে? আব্দুল খালেক 70 বছর পর্যন্ত নামাজের তাকবীর ছোটে নাই, ও নামাজের তাকবীর আজকে ছড়ছে। ও যে এক একটা চিৎকার মারে, আমি রবের কাছে কত ভালো জানো নি রে। কয় কিরাম ভালো? কয় যে একটা চিৎকার মারছে, এই চিৎকারটা তাম পৃথিবীর সারা জাহানের মানুষ সবাই নামাজ আর তাকবীর হলো আর সওয়াব, ওর এক এক চিৎকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর আমল নামার ভিতরে আমি লেখিয়া দিই। এ বাবা রে, চিৎকারের কত দাম! তাম পৃথিবীর মানুষের নামাজ আর তাকবীর সব এক এক চিৎকারে তার আমল নামায় দিতে আছে। আল্লাহ কত খুশি! এ বাবা রে, এরকম আল্লাহর যদি খুশি করতে পারো, আল্লাহর অলি হে কবরে যাইতে পারো। বাবা রে, মন্ত্রী মিনিস্টার কে রাজি করতে হইলে, তার বিএস কে রাজি করতে হইলে কত টাকা পয়সা অর্থ লাগে, সম্পদ লাগে, কত বুদ্ধি লাগে, কত কৌশল লাগে, তারপর তারে বস করতে হয়, তারপর প্রধানমন্ত্রী যাইতে হয়, তারপর প্রেসিডেন্টের কাছে যাইতে হয়। এ বাবা রে, আল্লাহ রে বস করতে কিচ্ছু লাগে না, একটা দরদের ডাক লাগে। কি দরদের ডাক! হেকিম আখতার সাহেব রহমতুল্লাহ বাবা, সকালে একটা ডাক দিও, বিকেলে একটা ডাক দিও। কিরম ডাক দেবা? মোহাব্বতের সাথে আল্লাহকে ডাক দিয়ে দিলের ভিতরে পানি জমাও। আল্লাহ, ডাকের চোরে চোখে পানি নিয়ে আসো, দিল থেকে নামাই নামাই পানি পড়বে। সকালে এক ডাক দাও, আসমান আর জমিনের ফাঁকা জায়গা রেখে যদি আল্লাহ দিয়ে ভরপুর করে দেবে। বিকালবেলা একটা ডাক দাও, আল্লাহ। বিকেলের ডাকের দ্বারা সারা রাত আসমানের জমিনের ফাঁকা জায়গা ডেকে গুলো ভরে দেবে। কাবাবার দুইটা ডাক যদি দিতে পারো, এই ডাক দিলে আমার আল্লাহরে বাও করা যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে, লাব্বাইক ইয়া আব্দি, এ বান্দা তুমি আমারে ডাকো কেন? আমারে কেন ডাকো? কদস্ত আল্লাহর যখন একটু ডাক দেয়, আল্লাহ ডাকে সারা দেয়। इस चश्म जदम गाफिल अजम शाहना बासी शायद क्या गाहे खुदा শাহানা বাসি। আল্লাহ যখন ডাক দেয়, একবার ডাক দেয় বান্দা, আল্লাহ 10 বার ডাক দেয়, লাব্বাইক ইয়া আব্দি, এ বান্দা ডাকো কেন, এ বান্দা ডাকো কেন? আমরা কানে আওয়াজ শুনি না, যখন চেয়ারটা ঘুরে দি আল্লাহ কয়, আয়, আয়, আয়। এ বান্দা, তুই আমার চেহারা থেকে ফিরাইস না, আমাকে ডাকার থেকে তুই জবান বন্ধ করিস না। বাবারে যখন ডাকে, আল্লাহর আওয়াজ যদি তোমার কানে একবার আসেই বসে, বাবা জীবনে কোনদিন আল্লাহরে বলার ছাড়তে পারবা না। এক আল্লাহর বান্দা 30 বছর পর্যন্ত সূর্য পূজা করছে, সূর্য পূজা করে কিছুই পায় না। আল্লাহ সামাজ সামাজ করতে হয় বলে সমাজ বাইরে গেছে। আল্লাহ যখন আওয়াজ দেখছে, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা তুই আমারে ডাকো কেন? আওয়াজ ডাকায় কানে শোনার সাথে সাথে পাগল হয়ে গেছে। এই বলে, বিবি রে, সারা জীবন নাফরমানি করছি,
30 বছর সূর্য পূজা করছি, কিছুই পাই নাই। আজ তো ভুলে এই জিনিস বাইরে যাওয়ার পারলা, আমার আওয়াজ দিচ্ছে, কানে আওয়াজ লাগছে। আল্লাহ সত্য, কালেমা সত্য, নবী সত্য। এ বিবি, কি ঘরে আজ 5 দিন পর্যন্ত খাবার নাই। কোথায় গেলে খাবো, কোথায় গেলে খাবার পাবো? বিবি বলে, স্বামী গো, ক্ষুধার্ত মানুষের কাছে, নবীর কাছে গেলে ক্ষুধার্ত মানুষের খাবার দিয়ে দেয়, বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র দিয়া দেয়। যাও না তুমি সেই নবীর কাছে, যাও, যাই কালিমা পড়ো, মুসলমান হও, তোমার খাবার কোনো অভাব হবে না। এবারে ঘরের ভিতরে বাচ্চারা না খাওয়াই না, বিবি না খাওয়াই না। এবারে নিজে যখন ঘরের থেকে রওনা দিছে, কিছু দূর যাইয়ে দেখে আর পা ওঠে না, ক্ষুধার কারণে উঠতে হয় না, বসে বসে কাঁদবে, হাঁটার মতন শক্তি নাই। ঘরের থেকে বাহিরে এলো, 40টা উঠের পিঠে 6 মাসে খোরাকি পাঠাই দিছে, 40টা স্বর্ণ মুদ্রা দিছে। পাওয়ার পরে তাই এগুলো কি করলো, স্বর্ণ মুদ্রা এর দাম কত? একটা একটা স্বর্ণ মুদ্রার দাম কত? এটা স্বর্ণকারে তার যাও, তাই বুঝতে পারবা। আরব দেশে চলে গেছে মহিলা, যাই বড় ভাই এইটা রাখবানি, না না, এর দাম দেওয়ার মতন আমাদের নাই। আরবের সবচেয়ে বড় জুয়েলার চলে যাও, সেখানে যাই দেখে একটা খোরার মধ্যে দুঃখ আছে, আর ওনার কাছে 40টা। ও ভাই, এইটা রাখবানি, দিতে পারো, মূল্য দিতে পারবো না। কি দিবা তুমি? নগদ 20,000 টাকা দেবো, তোমার 1 লক্ষ টাকা দামের একখান শাড়ি দেবো, তারপর তোমার একটা টিকলি দেবো, তোমার কপালের মধ্যে স্বর্ণ দিয়ে পাতাই দেবো, 2 হাত, দুই দুই পাও তোমার সাজাইয়ে দেবো, 2 কান সাজাইয়ে দেবো, তোমার গলা সাজাইয়ে দেবো, মাথা হইতে পাও পর্যন্ত বেদের জন্য যত সাজ কাছে সব দিয়ে তোমার সাজাইয়ে দেবো, তবু মূল্য দিতে পারবো না। এবং চিরদিন এখান থেকে নিবে আর খাবা, তোমার জীবনে কোনোদিন এই দরবার থেকে বন্ধ হবে না। নাও নাও, একটা মার্বেল দিয়ে দিছে, মহিলাকে সাজাইয়া একটা সুন্দর কাপড় পরাইয়ে দিয়া, কিছু কাপড় চোপড় দিয়ে, টাকা পয়সা দিয়ে সাজাই পাঠাইছে। বাড়িতে যাইতেছে মা, বাচ্চা আনন্দ উল্লাস করতেছে, স্বামী তো নবীর কাছে আছে, 1.5 দিন পর্যন্ত যাইয়া সামনে যাইতে পারে না, হাঁটতে পারে না, আবার বাড়ির দিকে রিটার্ন আসছে, নবীর কাছে যায় না, কালেমা পড়ে নয়, ঘরের কাছাকাছি আবার চিন্তা করে, বাচ্চা তো না খাই মরে গেছে মনে হয়, বিবির দশা কি জানি না, আমার হালতে হায় হায় কি করবো। কান্দে একটা গামছা ছিল, এই গামছাটা দিয়া 2 পাশে বালুর 2 মোছা বালু বলছে, যে বাচ্চারা আব্বা আব্বা কি আনছে, চিৎকার মারবে, আর বালু দেখার পর একটু যদি থামে, ঘরে গেছে চক্ষু নিস্মুল, বিবির দিক চায় না, সন্তানের দিকে চায় না, এক পাও দেয় আবার থামে, এক পাও দেয় আবার থামে, দৌড় দিয়া সন্তানে, আব্বা আব্বা তুমি কি আনছো? তাই ভাই, এই খাবার নিয়ে আসছি, তোমরা না খাও। গামছা বাচ্চারা খোলে, খুললে দেখে 2 পাশে ওই যে বালু লেছে পিওর পয়দা হয়ে গেছে। বিবি চিৎকার, বিবিরে চিৎকার মার, বলে স্বামী তুমি এই তাড়াতাড়ি রুটি বানিয়ে আমার সন্তানদেরকে দাও। কি হয়েছে, তুমি কেন, তুমি যাওয়ার সময় 40টা উড়ে খাবার পাঠাইছো, তোমার পক্ষ থেকে নবীজি, আর 40টা স্বর্ণ মুদ্রা দিছে, একটা স্বর্ণ মুদ্রা আরো বড় জুয়েলার্সের কাছে সালাম, সেখানে আমাকে পুরা সাজাইয়া সোনার গয়না দিয়া, নগদ 20,000 টাকা দিয়ে সাজাই পুরাইয়া আমাকে দিছে, আমার তো কোনো অভাব নাই। আসো স্বামী খাও, তুমি ক্ষুধা অস্থির হয়ে গেছো, খানা খেয়ে নাও। খানা খাওয়ার পরে দেখার পরে বলে, 30 বছর সূর্য পূজা করলাম, আহা কিছুই তো পাইলাম না, আর 30 বছর না, আজকে নবীর রাস্তা কদম উঠে সামনে এক পা বাড়ানোর পর কিছু হাঁটার পরে আমাকে 6 মাসে খোরাকি আর 40টা স্বর্ণ মুদ্রা দিছে। এই যে স্বর্ণ মুদ্রা দিছে, আমার আল্লাহ কত বড়, আমার নবী কত বড়, আমার নবীর দিন কত ভালো, সারা জীবন নাফার মানি করলাম, কিছুই পাইলাম না। আয় বিবি আয়, সন্তানদেরকে নিয়ে তোরে নিয়া
নবীর কাছে যাই আমরা কালেমা পড়ে মুসলমান হইয়া যাই। ওই অবস্থায় যাই নবীর কাছে সব কারগুজারি শুনাইলেন। আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও বাবা রে, কি রকম মুসলমান হইল! আমরা এই মুসলমানই পাইয়া, বাপ মুসলমান, দাদা মুসলমান, চোদ্দ পুরো মুসলমান। এরপর নামাজ পড়ি না, এরপর কালেমার জিকির করি না, এরপরও দিনের কাজ করি না, দিনের দুশ্মনী করি। বাবা কি হইল? তওবা করো, তওবার দরজা বন্ধ হয়ে যায়। আমরা আখিরি জামানের নবীর উম্মাত, উম্মাত বড় দামি। এই জন্য বাবারা, যদি আমরা এই রাস্তায় দৌড়াই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে করবে, কোনো সন্দেহ নাই। আমরা আসলে বুঝি না। নবীর ঘরে বিবিদেরকে নিয়ে একদিন তালিম করতেছে, বলে আমি যেখানে মুখ লাগাই আয়সা সেখানে মুখ লাগাই, আমি যেখানে লোকমা উঠাইয়া আমি আয়সার মুখে দেই, আয়সা এক লোকমা উঠাই আমার মুখে দেয়। আমরা এক প্লেটে করে খাই, আমাদের স্বামী স্ত্রী কত মহাব্বত, আমাদের মধ্যে বাদাবাদি নাই, কাটাকাটি। আমি মাঝে মাঝে বিবির কাজ করে আগাইয়া দিই। আজ আমরা বিবির কাজ করি না, বিবির সাহায্য করি না। এক কাফের আল্লাহ নবী এই বয়ান করতেছিলেন, কানের মধ্যে আঙ্গুল দিয়া বাড়িতে যাইতে আছে মসজিদে নববীর সামনে থেকে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে যখন যায়, পায়ে একটা পিঁপড়ে কামড়তেছে, আঙ্গুলটা ছুটতে গেছে, পায়ে ডলাতেছে। এই সময় এই নসিহতটা শুনতেছে, ও আয়সা, এইভাবে এক প্লেটে খাইলে মহাব্বত ধরে, মারামারি হয় না, কাটাকাটি হয় না, ঝগড়া ফেসাদ হয় না, মহাব্বত ধরো হয়। এইটা কাফের শুনছে। ওই কাফের স্ত্রী প্রতিদিন মারতো, প্রতিদিন মারতে মারতে বিল্লার দিয়ে পিটিয়ে তিনজন খেসা ভেঙে ফেলেছে। এরপরে চিন্তাকালে মোহাম্মদ জানাই নসিহত করছে, ওরে তো প্রত্যেক দিন মারি, আর ওই খেসা ভাঙছে এর উপরে দাঁড়িয়ে লাগতেই কুত্তর মতন কেউ বউ করে। আজকে দেখি মোহাম্মদের এই নসিহত আমল করে দেখবো সত্য কিনে হেলে আর আমরা জীবনেও মারবো না। বাড়ি গেছে, যাইয়া বিবি রেখে, বিবি খানা নিয়ে আসো তাড়াতাড়ি। পাইছে খানা, তা দস্তাখান দাও। কি আজীব ঘটনা, জীবনও শুনি নাই তুই সে দস্তাখানা। মোহাম্মদের কোথাও নসিহত শুনছো নাকি? কাহা কি দস্তাখান? কয় প্লেটে নিছে দস্তাখান দিতে হবে, দুই হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে। এই দুইয়ে যদি খানা খাই, ডান দিক থেকে ছোট ছোট লোকমায়, ওই খানার মধ্যে বরকত হইবে। এই জন্য তুমি আমার দস্তাখান দাও তাড়াতাড়ি। বিবি একটা গামছা বিছিয়ে দিছে, পানি এনে হাত ধরে ধোয়াই দিছে, খানা খাইতেছে। বলে বিবি রে, আমার সাথে তোমার খানা খাইতে হবে, তুমি হাত দাও। স্বামী আমি খাবো না, তাহলে খাওয়া লাগবে। কেন আমি খাবো না, খাওয়া লাগবে। কি হয়েছে বল? আমার এই লাঠি মেরে খেসা ব্যাংকে হলেছে, সেখানে লাঠ দিয়ে পিড়ে খেসা ব্যাংকে হলেছে, লাঠি দাও। কুকুরের মতন কেউ কেউ করি, আমার প্রতি তোমার কোনো দয়া নাই, মায়া নাই। এত কষ্ট সইতে পারি না রে। এই জন্য আজকে স্বামী তোমার ভাতের লোকে 20 মিনিট হয়েছি, তোমার চিরতরে বিদায় দিয়ে দেবো। এই জন্য তোমার সাথে আমি খাবো না, তুমি খাও। এই সময় ওই ওই কাফের একটা চিৎকার মারছে, নবী সত্য, ইসলাম সত্য, কালেমা সত্য, আয় বিবি আয়, নবীর কাছে যাই আমরা সকলে কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। খানা থুইয়া আজ যদি নবীর কথা, মোহাম্মদ ইসলাম কথা না শুনতাম, পিঁপড়ে যদি কামানোতে হাত ছড়াইতাম না, আর এই নসিহত যদি আমল না করতাম, তা আমি তো চিরতরে বোঝা বিদায় হয়ে যেতাম। আর বিবি নবী সত্য, কালেমা সত্য, ইসলাম সত্য, ওই নবীর কাছে আমরা কালেমা পড়বো। চল চল, এবারে হাত ধরে বিবি বাচ্চা নিয়ে নবীর কাছে সব কারগুজারি শুনে নেন। এখানে বসে বসে সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। দেখেন নবীর কত আখলাক। প্রত্যেকটা সুন্নতের মধ্যে আল্লাহ হেদায়েত রাখছে, প্রত্যেকটা সুন্নতের মধ্যে। আজ এই সুন্নত গুলো আমাদের মধ্যে নাই। হ্যাঁ, আজ মসজিদ আইসি, নকটা রাখি সুন্নাত, এই আঙ্গুল হইতে এই পন্ত, এর বাই হইতে এই পন্ত, এর বাই যায়, এটা সুন্নাত। আমরা যেটা বাই হইতে কাটি, এটা সুন্নত হবে না। এতেই পন্ত, এতেই পন্ত, এতেই পন্ত, বাস সুন্নত হয়ে গেল। ডাইন দিকের পাঁচ বিদ্যালয় থেকে এই বাম পা পন্ত, এটা ডাইন দিকে সোজা কাটে, এটা সুন্নত। এটা আমাকে জানা লাগবে না? ওই আজকে করি না, আজকে মেসক করি না। মেসকটা করতে হলে কিরম করতে হবে, মেসক কেমনে ধরতে হবে, মেসক কিরমের ব্যবহার করতে হবে শেখা লাগবে না? কথা কেন না?
আমরা অনেকেই মেসক ব্যবহার করতে জানি না, শেখা লাগবে। এই যে মেসকটা এরকম ধরতে হবে, উপরে 3 আঙ্গুল নিচে একটা এরকম ধরবে। এই যে ঠোঁটটা আছে, ঠোঁটের উপরে ভিজাইয়া উপরে 3 বার, ডাইন দিকে 3 বার, বাম দিকে 3 বার, নিচে ডাইন দিকে 3 বার, বাম দিকে 3 বার, আবার একটু ভিজান, তাহলে তো ঘষা দেয়, জিব্বায় ঘষা দেয়। তাই এইভাবে দিয়া তাই ঠোঁটের মাথায় তো মাথা ঘুরে যাবে। তাই এইভাবে যখন করবে ভিতরটা খড় লাগবে, মুখটা ভালো লাগবে, তখন আমরা মেসক হয়ে যাচ্ছে। এ মেসক শেখেন, যা পারি মেসক ধরতে। হ্যাঁ, আমাদের সবাই আছে কি জানে, ব্রাশ, ঠিক আছে, ব্রাশ দিয়ে মেসক করলে সুন্নাতটা দেওয়া হবে না। ওটা আমার এক বুজুর্গ আমি দেখছি, মারা গেছে, এই না খুজুরে ছিল, নামটা ভুলে গেছি। উনি কইতেন কয়ডাল ফ্যাস ফ্যাস, কেন কয়ডাল দিয়ে পাশে পাশে, এটা নবীর সুন্নাত না, এটা নবীর কি না সুন্নাত না। সুন্নাতের আশা কইতেন না, সব ব্যবহার কর, 1 বিঘা হইতে দিন, এই কেন্দ্রগুলি মানে মোটা হইতে পারে সুন্নাত, এগুলো শেখো। এর